ভগবানের মর্মস্পর্শী বাণী হলো এই, তে সমহং সমদ্ধুত্তা মৃত্যু সংসার সাগরাত। ওগো, এটা মৃত্যুময় সংসার সাগর। তবে জেনে রাখো, যিনি দেহ মন বুদ্ধি আমাকে অর্পণ করে আমাকে ভজন করেছেন, আমি কি করবো জানো? ভবামি না অচিরাৎ পার্থমর্য বেশিত চেত সাম। কি অভয় বাণী! আহা, ভগবান বললেন, যেদিন আমার স্মরণ নিয়ে এই জীবনটা কাটাবে, সে কি করবে জানেন? এই মৃত্যুময় সাগরের তীরে এসে দাঁড়ালে তাকে আমার তরণীতে উঠতে হবে না। আমি কি করবো জানো? আমি কান্ডারি হয়ে, মাঝি হয়ে ওই ভবপারের খেয়াঘাটে দাঁড়িয়ে তাকে উঠতে হবে না। অচিরাৎ আমি তাকে বুকে জড়িয়ে ধরে হাত ধরে নৌকায় তুলে পার করে দেবো। আমি কথা দিলাম, এতে সংশয় করো না, আমি কথা দিলাম আমি তাকে পার করে দেব। যে আমার পথে চলেছে, যে আমাকে ভালোবেসেছে, সর্বস্ব অর্পণ করেছে, এই মৃত্যু সাগরের তীরে দাঁড়ালে আমি কান্ডারি, আমি মাঝি, আমি কৈতব, আমি গিয়ে তাকে বুকে নিয়ে হাত ধরে আমার তরণীতে তুলে পার করে দেব। তাকে উঠতে হবে না, অচিরাৎ। এরপরেও সংশয় থাকার কথা আমাদের। আমি অচিরাৎ তাকে দেরি করব না, তাকে খুব দ্রুত আমার তরণীতে তুলে নেব, আমি তাকে পার করে দেব। আচ্ছা ভগবান, ভক্ত তোমার কাছে প্রশ্ন যদি করে, সারা জীবন ভগবত ভজন করেছে, সংকীর্তন করেছে, আরাধনা করেছে, কিন্তু দেখবেন অনেকের মৃত্যুর সময় দেহে কোনো সাড়া থাকে না। হয়তো প্যারালাইসিস হয়ে গেল, হয়তো তার স্মৃতিশক্তি লোপ পেল, উন্মাদ হয়ে গেল। ভগবানকে যদি বলি, সারা জীবন ভালোবেসে অশ্রু সজল নয়নে তোমার নাম করে কি পেলাম প্রভু, অনেকে কি বলে জানেন? এই লোকটা না সারা জীবন সাধু পথে ভজন পথে চলেছে, অথচ মৃত্যুর সময় এভাবে মরল, বোবা হয়ে মরল, পাগল হয়ে মরল, স্মৃতিশক্তি নাই মরল। এটা বলবেন না কেন? ভগবান অঙ্গীকার করেছেন, সারা জীবন নিত্য নিরন্তর যে আমাকে স্মরণ করেছে, মৃত্যুর সময় যদি তার দেহ স্মৃতি কাজ না করে, আমি তার হয়ে, তার হৃদয়ে বসে তার হয়ে নাম করিয়ে নেব। আমি দায়িত্ব নেব গো, আমি দায়িত্বটা নেব। দায়িত্ব তখন তার নয়, জগৎ সেবম বহম বহম, আমি তার ভার বহন করে তার হয়ে নাম করিয়ে নেব, আমি তার নাম করিয়ে নেব। ভবামি না চিরাৎ পাত্তমর্য বেশিত চেত সাম। একবার মন আমাকে দাও, ভালোবাসাটা অনুরাগটা আমাকে দাও, ভুল জায়গায় দিতে যেও না। আমি কথা দিচ্ছি, অচিরাৎ তোমাকে এই মৃত্যু সংসার সাগর হতে আমি পার করে দেব। এই জন্য বাহিরে সুখ নাই। আর ভজন করলে কি হয় জানেন? ভজন করলে শোক ব্যাধি এই জরার মধ্যে থেকেও একটা মানবিক শান্তি, একটা চেতনা পাওয়া যায়। দুঃখ কিন্তু তাড়িয়ে দিতে পারবো না, আমি পারবো না, না আপনি। জরা মৃত্যু ব্যাধি দুঃখ এগুলো কেউ তাড়াতে পারবে না। ভক্তের জীবনেও আছে, অভক্তের জীবনে আছে। কিন্তু ভক্ত হয়ে লাভ কি জানেন? ভক্তি পেয়ে লাভ কি জানেন? লাভ এইটুকুই যে প্রতিকূল অবস্থায়, রোগ শোক জরাব্যাধি অবস্থায় ভক্তের ভাবনাটা কি থাকে? ভক্তের ভাবনাটা থাকে, সেই ভাবনাটা এটা তোমার মঙ্গল, এটা আমার কর্মফল। সে এর মধ্যে থেকে একটা কিছু শক্তি পায়। এই জন্য ভক্তের জীবনেও দুঃখ আসবে, অভক্তের জীবনেও আসবে। পার্থক্য এইটুকু,